25 বছর আগের কথা। সীমান্তে চোরাচালানের সাথে জড়িত ছিলেন বদিরুল হক। তখন সীমান্তে অনেক মানুষ মারা যেত। তাই স্বামী হারানোর ভয় আর সন্তান সংসারের কথা ভেবে তার স্ত্রী অনুরোধ করেন অবৈধ কাজ ছেড়ে অন্য কিছু করতে। স্ত্রী জাহানারার অনুরোধে বদিরুল এরপর শুরু করেন চা, ডিম ও ভিন্ন রকমের চিতই পিঠার দোকান। স্বামী স্ত্রী দুজনেই একসাথে কাজ করেন এই দোকানে। রুটির মতো দেখতে ভিন্ন রকম এই চিতই পিঠার সাথে এই দম্পতি বিক্রি করেন চা ও ডিম। তারা জানান তাদের দোকানে 12 মাসেই মেলে চা, ডিম আর পিঠা। এভাবে 25 বছর ধরে ভিন্ন রকমের চিতই পিঠা সারা বছর বিক্রি করে চলেছেন বদিরুল ও জাহানারা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখুর ইউনিয়ন পরিষদ গেট সংলগ্ন স্কুলহাট বাজারে তাদের এই দোকান। খাইলে পড়া খাইলে গিয়ে আসে মানুষের চিতোয়া বিঘায় আমার দোকানদারি ভালো চলে। 5-6 মানুষ কোনো এই দোকানদারের পর নির্ভর সংসারটা আমার না, মোটামুটি চাহিদা ভালোই। দোকানদারি হয় 2200 12 মাসে সারা বছরই পানি ঝড় সবসময় এরকম। দৈনিক 2 থেকে 2,500 টাকা কেনা বেচা হয় বলে জানান তারা। এই দোকান করেই 4 মেয়েকে বিয়ে দিয়েছেন বদিউল জাহানারা। এলাকাবাসী বলছেন বাজারে তেলে ভাজা পিঠা ক্ষতিকর, তাই তেলবিহীন ও রুটির মতো দেখতে চিতই নিয়মিত খান তারা। পিঠার স্বাদও অন্যরকম। খাইতে স্বাদ ভালো। এই যে পরোটা খাইলে আপনার অ্যাসিড বাড়ে, গ্যাস বাড়ে, আর এগুলা কিন্তু গ্যাস করে না, আর খাইতেও ভালো। ধানের চিটা খালে গ্যাস হয়নি, খাতে খুব ভালো সুস্বাদু লাগে। আমরা বাম মাছে এটা খাই। পিঠা বিক্রেতা বদিরুল হক জানান দূর দূরান্ত থেকেও তার পিঠা খেতে মানুষ আসে। এলাকার মানুষ পছন্দ করায় প্রতিদিনই কেনা বেচা হয় ভালো। শাহনাজ পারভিন, কালবেলা।